আসসালামু আলাইকুম সবাইকে। আজকে প্রথম কোনো লং মার্চ বলেন বা মিছিল যাই বলেন, প্রথম কোনো মিছিলে অংশগ্রহণ করি। আজকের এই লং মার্চটা কোনো রাজনৈতিক কারণে বা কোনো দলকে সাপোর্ট করার জন্য ছিল না। আজকের লং মার্চটা ছিল মুসলিম উম্মার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফিলিস্তিনের বর্বর যে গণহত্যা, ইসরায়েলের গাজা আগ্রাসন, মুসলমানদের উপর অত্যাচার ও নিপীড়নের জন্যই আজকে এই লং মার্চ। এই লং মার্চ মূলত মিজানুর রহমান আজারি সাহেবের ডাকে বেশি সাড়া পায়, আর এই জন্যই সারা বাংলাদেশের মানুষ দূর দূরান্ত থেকে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানের পানে ছুটে চলে। আমিও শনির আকড়া থেকে রওনা হয়ে যাই। একটা বাসে উঠলেও পরে নেমে যেতে হয়, পুরো রাস্তায় আটকে ছিল। আর মানুষজন কেউ পিকআপে, কেউ বাইকে, আর বেশিরভাগ মানুষ পায়ে হেঁটেই গন্তব্যের উদ্দেশ্যে ছুটছিল। আমি রীতিমতো হাঁটাই ধরলাম। চারদিকে আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হয়ে যায়। আমাদের বাংলাদেশের মানুষ আর যাই কিছু হোক প্রতিবাদ করার জন্য রাস্তায় নামবেই। আর ছোট দেশ বলে কথা না, এই ছোট ছোট দেশগুলো যখন আওয়াজ তুলে তখনই বিশ্ব আরো সজাগ হয়, আরো বেশি অত্যাচারের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে থাকে। এখন সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হলো মিডিয়া। যাই হোক, ওদিকে আর যেতে চাই না, অনেক বড় আলোচনা। আমি হেঁটে গুলিস্তান পর্যন্ত যাওয়ার পর ফিলিস্তিনের পতাকা কিনলাম আর হাঁটতে থাকলাম। যত দূর যাই মানুষের ভিড় ততই বাড়তে থাকে। যেতে যেতে সোহরাওয়ার্দী উদ্যানের কাছাকাছি যাওয়ার পর এগোতে পারলাম না। মানুষের ঢল হঠাৎ করে পিছনে ব্যাক করতে লাগলো। আর খাইলাম রে ভাই জাতা, কি যে জাতা খাইলাম রে ভাই। মানুষের হুড়াহুড়ি অনেক দেখলাম, রাস্তায় পড়ে আছে কেউ, আর পারলাম না এগোতে। পরে বাধ্য হলাম ব্যাক করতে। যেটা চেয়েছিলাম সেটা আর হলো না। রাস্তায় প্রচুর পরিমাণ ধাক্কাধাক্কির কারণে পরে কিছুক্ষণ রমনা পার্কে হাঁটাহাঁটি করলাম। রমনা পার্কে একটু রেস্ট নিলাম। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আবার ব্যাক করলাম বাড়ির উদ্দেশ্যে। আসলে আমার যেতে যেতে অনেক দেরি হয়ে যায়, অনেক লেট হয়ে যায়। আসলে অনেক দূরের পথ। শনির আকড়া থেকে এই সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত পথটা কিন্তু কম না, অনেক লম্বা পথ। যাই হোক, আমাদের আওয়াজ ছিল ফিলিস্তিনের সেই শিশু বাচ্চাদের জন্য যাদের এক গ্লাস পানি পর্যন্ত হারাম করে দিয়েছে ইসরায়েলরা। কত অত্যাচার করেছে, শুধু বোমা ফেলছে একের পর এক। এগুলো বন্ধ করতে হবে, ফিলিস্তিনকে স্বাধীন করতে হবে। এই অত্যাচার বন্ধ না করা পর্যন্ত আমরা এইভাবে আওয়াজ তুলে যাব। শুধু ফিলিস্তিনের ওই ছোট বাচ্চা শিশুদের জন্যই আজকে আমার এই আন্দোলনে আসা, এই মিছিলে আসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।